আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণের দারুণ মজার একটা নাস্তা। আর এই নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ, খুব কম সময় তৈরি করে নিতে পারেন। আর তার জন্য নিয়ে নিচ্ছি একটা সিদ্ধ আলুটাকে আমি গ্রেট করে নেব। আলুটাকে গ্রেট করে নিলে আলুর ভিতরে দলা দলা ভাবটা থাকবে না। যদি হাত দিয়ে ম্যাশ করা হয় তাহলে কিন্তু অনেক সময় আলুর ভিতরে দলা দলা ভাবটা থাকে, তবে হাত দিয়ে ম্যাশ করলে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো কর্নফ্লাওয়ারটা কিন্তু আলুর উপরে নির্ভর করে আলুতে কতটা পরিমাণে জল আছে সেই হিসেবে কর্নফ্লাওয়ারটা লাগবে। আলুটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি, এর উপরে সামান্য পরিমাণে তেল দিয়ে এবার এটাকেও খুব ভালো করে মেখে নেব। আলুর এই নাস্তাটা বানানোর জন্য আমি এখানে কাঁটা চামচ ব্যবহার করব। তার জন্য কাঁটা চামচে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে আলুর ডোটা কাঁটা চামচের উপরে লেগে না যায়। এখান থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে নিয়েছি, এর উপরে এভাবে লাগিয়ে দেব। কাঁটা চামচের উপরে এই ডোটা হালকা চেপে চেপে এভাবে লাগিয়ে নেব, উপর থেকে এভাবে হালকাভাবে ছাড়িয়ে নেব। তাহলে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, একদম পাস্তার মতো দেখতে হয়েছে। একইভাবে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এখান থেকে কিছুটা পরিমাণে আবারও ডো নিয়ে নেব, কাঁটা চামচের উপরে এভাবে লাগিয়ে নেব আর উপর থেকে সামান্য পরিমাণে হালকা চেপে এভাবে ডিজাইনটা করে নেব। মাঝে মাঝে কাঁটা চামচে একটু তেল লাগিয়ে নিতে হবে, তখন ডিজাইনটা বানানো হবে, তখন আর এর ডোটা লেগে যাবে না। সব পাস্তাগুলো বানানো হয়ে গেছে, এবার এটাকে সিদ্ধ করার জন্য একটা ডিশে দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে। এবার এর ভিতরে পাস্তাগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দেব। এভাবেও কিন্তু ঘরে আপনারা আটা বা ময়দা দিয়েও কিন্তু হোমমেড পাস্তা তৈরি করে নিতে পারেন। সবগুলো পাস্তা ভেসে উঠেছে, এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর ডিজাইনগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তার আগে আমি এখানে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে রেখেছিলাম, এই জলের ভিতর পাস্তাগুলো দিয়ে দেব। ফ্রিজ থাকলে অবশ্যই ফ্রিজে ঠান্ডা জলটা নিতে হবে, ফ্রিজ না থাকলে নর্মাল যে ঠান্ডা জলটা সেটা নিলেও হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, দিয়ে দিচ্ছি রসুন কুচি আর সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন। রসুন আর লঙ্কাটাকে হালকা ভেজে নেব, এর ভিতরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা সেই পাস্তাটাকে সিদ্ধ করার পর ঠান্ডা জলে রেখে দিলে পাস্তার শেপগুলো ঠিক থাকে, পাস্তাটা হালকা একটু শক্ত হয় আর সিদ্ধ করার সময় পাস্তাটা অনেকটা নরম হয়ে যায়, তার জন্য এটাকে একটু ঠান্ডা জলে রেখে দিতে হবে। পাস্তাগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো সস, সয়া সস, রেড চিলি সস আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। আমি এখানে সামান্য কিছু উপকরণ দিয়ে রান্নাটা করছি যাতে ঝটপট কম সময়ের ভিতরে হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু সবজি দিয়েও এটা রান্না করতে পারেন, ডিম দিয়েও এটা রান্না করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। হঠাৎ করে যদি বাচ্চারা পাস্তা খেতে বায়না করে ধরেন ঘরে পাস্তা নেই, তাহলে কি করবেন, ঝটপট কিন্তু আলু দিয়ে এরকম একটা সুন্দর পাস্তা তৈরি করে দিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর এর উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। এভাবে কম সময়ের ভিতর আলু দিয়ে কিন্তু দারুণ মজার একটা নাস্তা তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে।